ইরানের ঐতিহ্যবাহী ও ব্যবসায়ীদের জন্য বিখ্যাত তেহরানের গ্র্যান্ড বাজার। এর অলিগলিতে এখন শুধু কেনাবেচার শব্দ নয়, মিশে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা আর যুদ্ধের দীর্ঘশ্বাস। দোকানের তাকে পণ্য সাজাতে সাজাতে ষাটোর্ধ্ব ব্যবসায়ী কাশেমি যেন ফিরে যান কয়েক দশক পেছনে। যুদ্ধের সেই বিভীষিকা এই জনপদের মানুষের কাছে মোটেও অচেনা নয়। ৮০ দশকের সেই রক্তাক্ত ৮টি বছর আজও ছায়ার মতো তাড়া করে ফেলে প্রবীণদের। কাশেমের মতো যারা সেই দুঃসময় পার করেছেন, অবিরাম সংকট আর সাইরেনের তীক্ষ্ণ শব্দকে সঙ্গী করে বেঁচে থাকাটা এখন তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। এখানে কাজ করা আর বাড়িতে থাকা এখন আমাদের কাছে একই কথা। এটা আমাদের কর্মস্থল, ওটা ঘর। বিপদ যদি আসে তবে সবখানেই আসবে। দিন শেষে জীবনকে তো চালিয়ে নিতেই হবে, এমনকি যুদ্ধ পরিস্থিতির মধ্যেও। বর্তমানে তেহরান এক চরম অস্থির সময় পার করছে। একদিকে রাজনৈতিক পালাবদল, বিলবোর্ডের নতুন নেতৃত্বের ইঙ্গিত, অন্যদিকে রাতের তীব্র বোমাবর্ষণে প্রকম্পিত রাজধানী। কিন্তু প্রবীণ এই ব্যবসায়ীর কাছে এখন বড় প্রশ্ন, বেঁচে থাকার এই লড়াইয়ে সাধারণ মানুষের ঠাঁই কোথায়? আমরা ৮ বছরের যুদ্ধ দেখেছি, তাই এই পরিস্থিতির সাথে বেশ পরিচিত। এটা আমাদের খুব একটা বিচলিত করে না, কিন্তু আমাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া সবকিছু যেন দ্রুত স্বাভাবিক হয়। কাশেমি মনে করেন ইরান তার ইতিহাসের প্রতিটি বড় সংকট নিজেদের মধ্যেই মিটিয়ে নিয়েছে। বাইরের আগ্রাসনের চেয়েও তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন দেশের মানুষের ঐক্য এবং সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। আমি চাই আমাদের কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি বদলায়। আমাদের দেশের মানুষ অনেক সহনশীল। যদি মানুষ কখনো সমালোচনা করে তবে তাদের শত্রুর মতো দেখা উচিত নয়। অর্থনৈতিক স্থিতিশীলতা আর নিরাপত্তা, এটাই এখন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি কিংবা ইসরায়েলি মিসাইল তেহরানের এই প্রবীণ ব্যবসায়ের মনোবল ভাঙতে পারেনি। যুদ্ধের সেই পুরনো ক্ষত হয়তো আজও শুকায়নি, তবে সেই ক্ষত থেকেই তারা শিখেছেন কিভাবে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আবারও বেঁচে থাকার স্বপ্ন দেখতে হয়। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।